মানুষ রয়েছেন তারা রাস্তাঘাটে আমাকে ঘেমে নেই কিন্তু লড়াই করতে চিৎকার করতে দেখতে পেয়েছেন হয়তো শ্রেণী তোমার ইন্ডাস্ট্রি আমি একদম ফিল্ম ইন্ডাস্ট্রি আমি নাম বলছি না কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে তো এটাও লিখছে যে আহারে রুদ্রনীল এখনো টিকিট পেল না এত কষ্ট করলো এত সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিল এত রং দে তু মোহে গেরুয়া করলো মানে আমি বলছি যে তোমার ফিল্ম ইন্ডাস্ট্রিতেই তো অনেকে তোমার পাশে নেই। না না আসলে সবাই আমার পাশে আছে লজ্জায় বলতে পারে না তারা প্রত্যেকেই আমার সঙ্গে যোগাযোগ করে এবং জানে যে রুদ্রনীল ঘোষ যেটা ভাবছে পশ্চিমবঙ্গের সব মানুষ যেটা ভাবছে তারাও আড়ালে সেটাই ভাবছেন যে এই রাজ্য সরকার হিসেবে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে এখানে শিল্প তৈরি হবে কারখানা তৈরি হবে মানুষের হাতে কাজ আসবে মানুষকে রোজগার করার জন্য বৃদ্ধ বাবা মায়ের জন্য ওষুধ কিনবার জন্য গরিব ভাই বোনের জামা কাপড় কিনবার জন্য তাকে তৃণমূলের বাধ্য হয়ে তৈরি করা সিস্টেম কয়লা বালি চাকরি চুরি সিন্ডিকেটে নাম লেখাতে হবে না এমন একটা সরকার আসছে এটা তারাও জানেন। আচ্ছা রুদ্রনীল রাজনীতির জগতে যেটা আমি বলছিলাম তুমি দীর্ঘদিন ধরে মানে কখনো সিপিএম করেছো তৃণমূল করেছো বিজেপি করেছো মানে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে তুমি অ্যাক্টিভ বর্তমানে রাজনীতিটা কি অনেকটা বেশি মানে আবেগ আদর্শের জায়গায় কর্পোরেটাইজড হয়ে যাচ্ছে মানে আজ যেরকম চাকরি জীবনে একটা কোম্পানিতে পছন্দ হলো না ভালো মাইনেপত্র নেই অ্যাপ্রাইজাল ঠিকঠাক হলো না অন্য চাকরিতে চলে গেলাম অন্য কোম্পানিতে চলে গেলাম ঠিক সেরকমভাবেই একটা পার্টিতে দীর্ঘদিন ধরে এফোর্ট দিলাম স্কিল ডেভেলপমেন্ট করলাম কিন্তু তারপরেও অ্যাপ্রাইজাল এখানে হয়তো সেই টিকিট পেলাম না অন্য দলে চলে গেলাম। রাজনীতি কি বদলাচ্ছে বাংলা এবং এটা খুব সহজভাবে মানুষ কি নিয়ে ফেলছে মানে আজ যে বিজেপি কাল সে তৃণমূল পরশু সে কংগ্রেস। দেখুন মানুষ যদি না নিতেন তো তাহলে তো ফলাফলটা বা প্রতিক্রিয়াটা অন্যরকম হতো। হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বিপ্লবী রয়েছেন যারা যদি আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন হবার আগে জন্মাতেন আমার দেশ হয়তো এখনও স্বাধীন হতো না কারণ বিপ্লবটা ডেফিনেটলি মানুষের বলবার জায়গা যে কোনো জায়গায় মাধ্যম তারা বেছে নিতে পারেন কিন্তু আমি নিজে বিশ্বাস করি যে কোনো সচেতন মানুষ আমি শিক্ষিত কথা বলে বিষয়টাকে একটা প্রকোষ্ঠের মধ্যে আনবো না শিক্ষা যা বিমুক্ত হয় বলে একটা পুরনো কথা আছে শিক্ষা যে আমাদের অনেক রকম কুসংস্কার সেটা থেকে আমাদের মুক্ত করে সেটাই বোধহয় প্রকৃত শিক্ষা তাই কেউ ডিগ্রিধারী হলেই তিনি শিক্ষিত হন না বিশেষ করে সামাজিকভাবে। আমি নিজে বিশ্বাস করি যে কোনো রাজনৈতিক দলেই সমাজের বিভিন্ন অংশ থেকে সচেতন মানুষের আসার দরকার না হলে গণ্ডায় গণ্ডায় অনুব্রত গণ্ডায় গণ্ডায় জ্যোতিপ্রিয় মল্লিক বা শেখ শাহজাহান বা শওকত মোল্লারা তৈরি হবেন এবং ভদ্রলোকেরা কি করে ঘুম থেকে উঠে কত দামের চা খাবেন গাড়ি চড়বেন শান্তিতে আদপেই থাকবেন কিনা তার ছেলে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে আবার ফিরবে কিনা রক্তাক্ত না হয়ে ড্রেনে কোথাও লাশ পড়ে থাকবে কিনা তাই রাজনীতি ঠিক করে দেয় গণতান্ত্রিক পরিসরে আমার দেশে। দেখুন অস্ত্র চরম বড় অস্ত্র সেই অস্ত্র আপনি দুষ্কৃতির হাতে তুলে দেবেন নাকি সচেতন মানুষের হাতে তুলে দেবেন সেই কারণেই আমার নিজের বিশ্বাস এবং আমার নিজের আশা বা আবেদন যে সচেতন মানুষেরা তিনি যে রাজনৈতিক দলেই বিশ্বাস করুন না কেন চোখ খুলে একটু যোগদান করুন। বিমান বসু এবং প্রদীপ ভট্টাচার্য একসাথে মিছিল করলেন হ্যাঁ প্রায় হাতে হাত তো যাই হোক না কেন আর এই হাতেই তাদের যে প্রচুর কমরেড সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলের পর থেকে খুন হয়ে গেছেন কংগ্রেসীরা যে কমরেডদের খুন করা রক্তে ভাত মেখে খেয়েছেন তারপর সেই রক্তাক্ত হাত ধরে হ্যান্ডশেক করতে তাদের তো অসুবিধা হয়নি তাই আমি তাদের কাছ থেকে আদর্শ শিখব না। দেখুন যে কথা বলেই আসুক না কেন আসল উদ্দেশ্য হচ্ছে জনগণের ম্যানেজারি করবার জন্য শাসন ক্ষমতায় বসা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জিনিসগুলো বলছেন আপনারা কাউন্টার কি করে করবেন? ধরুন আজকে আমি একেবারে হাইপোথেটিক্যালি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি আপনাকে দাঁড় করানো হয় বা সোশ্যাল মিডিয়াতে যেভাবে একটা হাওয়া উঠছে যে সত্যিই হয়তো ডায়মন্ড হারবারে এমন কাউকে দাঁড় করানো হলো যার মধ্যে থেকে রুদ্রনীল ঘোষ একটা নাম আপনাকে তো বলে গোল দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা তৃণমূল কংগ্রেসের যারা মিডিয়া সেল তারা বলছে। দেখুন কথা হচ্ছে যে এই আপনি যে কথাটা বললেন যে বলে গোল দেওয়া না বলছি তার কারণ ডায়মন্ড হারবার একটা মডেল এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেন। কি মডেল আশ্চর্য কথা তারা জনগর্জন সবার জায়গায় জনবর্জন সভা 50% মাঠ খালি গ্রাম থেকে অধিকাংশের বেশি তৃণমূলের ছোট এবং মেজো নেতারা আসেননি তারা পুরো জীবনটাকেই র্যাম্পের ময়দান করে দিয়ে তারা 42টা প্রার্থীর ঘোষণা করার সময় পুরোটাই কি মডেলিংয়ে নিয়ে চলে গেছে নাকি? চোরের আবার মডেল হয়? হ্যাঁ ডেফিনেটলি চোরের মডেল হয় অবশ্যই চোরের একটা তো মডেল হয় যে আমি কার্নিশ বেয়ে উঠে চুরি করব নাকি দরজা ভেঙে চুরি করব
নাকি শীত কেটে চুরি করব। এবার সেই চুরি শিল্পের জায়গা থেকে যে মডেল তৃণমূল দল তৈরি করেছে, সেই মডেলের ডেফিনেটলি একটা বড় বিপণন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ব্যবসায়ী মানুষ, যিনি এই মুহূর্তে প্রচণ্ড বিপর্যস্ত রয়েছেন বলে তার ঘরোয়া পিসি মিডিয়ায় বলেছেন যে তার সম্পত্তি ক্রোক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। সম্পত্তি কখন ক্রোক হয়, কখন বাজেয়াপ্ত হয় বা অ্যাটাচ করা হয়? কোর্টে দাঁড়িয়ে যখন আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, আপনার লয়ার আপনি সাধু পুরুষ বলে প্রমাণ দিতে পাচ্ছেন না, সন্দেহের তীর, প্রমাণের তীর বেশিরভাগ আপনার দিকেই ঘুরে যাচ্ছে যে এটা আপনার পরিশ্রমের রোজগারের সম্পত্তি নয়, তখন সেই সম্পত্তি আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী কোর্টের নির্দেশে যে কোনো তদন্তকারী সংস্থা, এক্ষেত্রে ইডি, তারা ক্রোক করতেই পারে। পিসি স্বয়ং বলে দিচ্ছেন এই কথা। আমি এই একটাই কথা বলবো যে এই মডেল আমি শিখতে চাই না। প্রার্থী কে হবেন জানি না, আমি বিশ্বাস করি চোরেদের বিরুদ্ধে প্রার্থী হলে অনেকে এটাও বলছেন যে আপনি প্রার্থী হলে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বেশি ভোটে জিতবেন। এটা কি আপনি বিশ্বাস করেন? না আপনি একটা কড়া টক্কর দিতে পারবেন, মানে আপনি অল্টারনেট কি কিছু দিতে পারবেন? আমি এইটুকু বিশ্বাস করি যে ডায়মন্ড হারবার কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির হয়ে যিনি প্রার্থী হবেন, আসলে ওখানের হিন্দু বা মুসলমান যারা চোর নয়, পুলিশের ভয়েতে, গুন্ডার ভয়েতে, ঠিক যেমন মুঘল শাসনের সময় প্রচুর মানুষ সেই মুঘলদের যে অত্যাচার তার বিরুদ্ধে বাঁচবার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তাই আজকে আমাদের যারা মুসলিম ভাইয়েরা রয়েছেন তারা দাদুর ওপরের বাবার নাম জিজ্ঞেস করলে তারা অনেকেই একটু কুণ্ঠিত হন।